আল্লাহ তাআলার শুকরিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ প্রেরণ করার পরে আজকের মতো আমাদের ক্লাস শুরু করছি। আপনারা জানেন আমরা এখানে ফ্রিতে তাদবির শিখিয়ে থাকি, যার দ্বারা মানুষ নিজে এবং মুদাব্বিররা নিজে এবং নিজের ফ্যামিলি এবং কি নিজেদের রোগীদের ট্রিটমেন্ট দিতে পারে। তো অন্যদিনের মতো আজকে আমাদের সেই ক্লাস শুরু হয়েছে। তো আমাদের গতকালকের ক্লাস ছিল জিন্নাত হাজির করা, জিন্নাতের সাথে কথা বলে তাকে বিদায় দিয়ে দেওয়া এবং জিন্নাতের সাথে ভালো আচরণ করা, কোনো খারাপ আচরণ না করা, এবং জিন্নাতকে কী কী প্রশ্ন করব এবং কী কী প্রশ্ন করা যাবে না সেই বিষয়ে আমাদের ক্লাস ছিল। তো আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের ওই ক্লাসটা সুন্দরভাবে নেওয়া হয়েছে এবং ভিডিও দেওয়া হয়েছে। যারা ক্লাসে উপস্থিত ছিল তারা তো আলহামদুলিল্লাহ ছিল, এবং যারা ছিল না তারা লিখে নিতে পেরেছে, ভিডিওটা দেখতে পেরেছে। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো জিন্নাতকে শাস্তি দেওয়ার বিষয়। প্রথম কথা হলো, জিন্নাত যখন বডিতে সে নিজে থেকে আসবে অথবা আপনি নিজে তাকে আনবেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে শাস্তি দেওয়া যাবে না। যদি সে আপনার কথা না শুনে আপনার সাথে রাব ব্যবহার করে, আপনি তাকে যে কথাটা বলতেছেন যে তুমি চলে যাও অথবা রুগীকে আর ক্ষতি করো না, সে আপনার কথা শুনছে না অথবা সে যেতে চায় না, তখন আমাদের করণীয় কী? তখন তো আমাদের কিছু করণীয় থাকে, সে বিষয়ে আজকের আমাদের আলোচনা ইনশাআল্লাহ। আমাদের পূর্ব লিঙ্কটাতে একটু সমস্যা হয়েছে, সেই জন্য ওটা থেকে বের হতে হলো। আচ্ছা, আমাদের কথা কতটুকু ছিল একজন মনে করে দেন। যে জিন্নাতকে শাস্তি দেওয়ার ব্যাপারে। আচ্ছা, জিন্নাতকে শাস্তি দেওয়ার ব্যাপারে। তো প্রথম কথা হলো, জিন্নাতদেরকে শাস্তি দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। আমাদের যেমন স্বাধীনতা রয়েছে, তাদেরও স্বাধীনতা রয়েছে। আমরা যেমন কষ্ট পাই তারাও কষ্ট পায়, আমরা যেমন আনন্দে থাকি তারাও আনন্দে থাকে। এক কথা, মানুষের যেভাবে চলাফেরা সব কিছু তাদেরও ওরকম। শুধু একটাই পার্থক্য, সেটা হলো তারা অদৃশ্য হতে পারে, আমরা অদৃশ্য হতে পারি না। আমরা অদৃশ্য হতে হলে কিছু প্রসেস অবলম্বন করতে হয়, সেটা গভীর জ্ঞানের বিষয়। তো জিন্নাতদেরকে যদি আমরা শাস্তি দিতে হয়, তখন আমরা কি করে শাস্তি দেব বা কীভাবে শাস্তি দেব বা কী করলে তারা শাস্তি পাবে, সেই বিষয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। প্রথম প্রথম কথা হলো, জিন্নাত যখন আপনার রোগীর বডিতে আসবে অথবা আপনি আনবেন, তখন জিন্নাতটাকে বন্দি করা, এবং বন্দি করার নিয়মটা আমরা শিখিয়েছি সুতার মাধ্যমে এবং আয়াতের মাধ্যমে। বন্দি করার পর আপনি তার সাথে কথা বললেন, কিন্তু কথার জবাব দেয় না, তখন তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়। শাস্তি তো হলো প্রথম সূরা জিনের প্রথম 5 আয়াত। তার ছোট আঙ্গুলটাকে ধরবেন, ধরে জিন্নাতের সূরা জিনের প্রথম 5 আয়াত পড়বেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই আয়াত পড়বেন, 5 বার পড়বেন, 5টা ফু দিবেন। প্রত্যেকবার পড়ে প্রত্যেকবার ফু দিবেন এবং নিয়ত করবেন যে আমি তার শরীরের মধ্যে তাদের যে শাস্তিটা পায়, আগুনের যে শাস্তিটা দিলে সে পাবে, ওই শাস্তিটা আমি দিচ্ছি আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে। এই নিয়ত করে এই আয়াতটা পড়বেন এবং তাকে ফু দিবেন। সাথে সাথে দেখবেন যে তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, চিৎকার করা শুরু করবে, এবং তার কানের কাছে গিয়ে আলাল্লাহি শাতাত, যখন আয়াত শেষ হবে যে আলাল্লাহি শাতাত, এই শাতাতটা 3 বার পড়বেন, যে আলাল্লাহি শাতাত, আলাল্লাহি শাতাত, আলাল্লাহি শাতাত, এটা পড়ে 3টা ফু দিবেন। তখন শেষ শাস্তিটা আরও বেশি পাবে। তারপরে এটা দিয়ে কয়েকবার দিতে থাকবেন, 3-4 বার দিবেন। যদি এটা দিয়ে শাস্তি না পায়, আপনি সূরা জিনের প্রথম 5 আয়াত দিয়ে তাকে শাস্তি দিলেন, যদি শাস্তি না পায় তাহলে তাকে আরেকটা অন্য আয়াত দিয়ে তাকে শাস্তি দিতে হবে। তো তাহলে লেখেন প্রথমে যে জিন্নাতের রুগীকে প্রথম 5 আয়াত পড়ে, জিন্নাতের প্রথম 5 আয়াত পড়ে 5টা ফু দিব এবং তাকে শাস্তি দেওয়ার নিয়ত করব, এটা লেখেন। আচ্ছা, যদি শাস্তি না পায়, জিন্নাত সূরা জিনের প্রথম 5 আয়াত দিয়ে যদি শাস্তি না পায়, তখন কোন আয়াত দিয়ে শাস্তি দিব লেখেন। দ্বিতীয় নম্বর শাস্তির নিয়ম, সূরাতুল বুরুজ, সূরা বুরুজ আছে 30 নম্বর পারায়, সূরা বুরুজের 10 নম্বর আয়াত
রয়েছে যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, যে আয়াতটা রয়েছে এই আয়াতটা পড়বেন, পড়ে ওই জিন্নাতের রোগীর শরীরের মধ্যে ফু দিবেন। লেখেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত। সূরা বুরুজের 10 নম্বর আয়াত 3 বার পড়বে, 3টা ফু দিবে এবং শাস্তির নিয়ত করবে, ইনশাআল্লাহ সে শাস্তি পাবে। আচ্ছা, আরেকটা হলো যদি এই দুইটা দ্বারা সে শাস্তি না পায়, সূরা বুরুজের আয়াত দ্বারাও যদি শাস্তি না পায়, সূরা বুরুজের আয়াত দিয়ে যখন শাস্তি দেবেন সে অবশ্যই শাস্তি পাবে ইনশাআল্লাহ। যদি একান্ত সে শাস্তি না পায় তখন কি করণীয়? তখন আমরা তাকে আয়াতুল কুরসি পড়ব, মুদাব্বির যিনি থাকবে অথবা রাকি যিনি থাকবেন উনি আয়াতুল কুরসি পড়বে এবং তার গলার কাছে হাতটাকে ধরবে এবং মুষ্টি করবে এবং নিয়ত করবে যে আমি তার শ্বাস বন্ধ করে দিচ্ছি, কণ্ঠনালী বন্ধ করে দিচ্ছি, অথবা তার কথা বলার যে শক্তি ওই জবানটা নিঃশ্বাস নেওয়ার শক্তিটাকে বন্ধ করে দিচ্ছি, এই নিয়ত করবে এবং হাতটাকে মুষ্টি করবে। ইনশাআল্লাহ সে শাস্তি পাবে, তার শ্বাস রুদ্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, সে তখন কথা বলতে বা আপনি যেটা বলবেন ওই কাজটা করতে সে বাধ্য হবে। তাহলে লেখেন যে আয়াতুল কুরসি পড়ব, তার গলার কাছে হাত নিব এবং হাতটাকে মুষ্টি করব, সাথে সাথে আয়াতুল কুরসিটা পড়তে থাকব। আচ্ছা, গেল 3টা আমাদের শাস্তি দেওয়ার আমল। তারপর এই 3টা দ্বারা যদি সে শাস্তি না পায়, এই যে কোনো একটা দিয়ে সে শাস্তি পাবেই। যদি এমনটা হয় যে তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু শাস্তি পায় কিন্তু মানে সে প্রকাশ করে না, এমনও কিছু জিন্নাত পাবেন যে তাদেরকে শাস্তি দিলে তারা শাস্তি পাচ্ছে কিন্তু সে অনুভব করতেছে না, মানে সে আপনার কাছে প্রকাশ করতেছে না যে সে শাস্তি পায়। যেমন আমাদের মধ্যে কিছু অন্যায়কারী এমন থাকে যে তাকে শাস্তি দিলেও সে এটাকে কোনো শাস্তি মনে করে না, সে 2-4 মাস জেলখানায় থাকলেও তার মনে হয় না যে সে জেলখানায় আছে, মানে তাকে যে শাস্তি দিচ্ছে অথবা কেউ তাকে তিরস্কার করছে ওটা সে তিরস্কারে মনে করে না, এরকম কিছু মানুষ থাকে। তো জিন্নাতদের মধ্যে এমন কিছু জিন্নাত আছে যে তাদেরকে আপনি শাস্তি দিলে সে শাস্তি পাবে, তার চোখে দিয়ে পানি ঝরবে, সব কিছুই হবে কিন্তু সে ওটা প্রকাশ করবে না, তখন তার জন্য আরও কঠিন ধরনের শাস্তি দিতে হবে। সেটার জন্য আপনারা ডালিম গাছের একটা ঢাল নেবেন, 1 থেকে 1.5 হাত পরিমাণ ডালিম গাছের ঢাল। লেখেন 4 নম্বর শাস্তি, 1 থেকে 1.5 হাত পরিমাণ একটা ডালিম গাছের ঢাল নিব। যদি ডালিম গাছের ঢাল না থাকে তখন কি করব? ডালিম গাছের ঢাল যদি না থাকে তাহলে একটা হাপলার ডাইল বলে একটা আছে, যে হাপলার ডাইল, এটা দেখতে কিছুটা জঙ্গলের মতো গাছটা, ওই ঢালটা নেবেন। যদি ওই ঢালটাও না পান তাহলে বাঁশ গাছ থেকে একটা ঝাড় থেকে, বাঁশ গাছের ঝাড় থেকে একটা ঢাল নেবেন, যেটাকে অনেক জায়গায় অনেক ধরনের বলে থাকে, কেউ সইয়া বলে থাকে, আবার কাঞ্চি বলে থাকে, কঞ্চি বলে থাকে, যে যে হিসাবে ছিলেন বাঁশ গাছ থেকে একটা বেত নেবেন, বাঁশ গাছের ঢাল। ঢালটা 1 থেকে 1.5 হাত পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন এবং এই ডালটা নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন যে দক্ষিণ পাশে যেই ঢালটা ঝুঁকে থাকে, নুয়ে থাকে, ওই ডালটাকে নেওয়ার চেষ্টা করবেন, অথবা যে বাঁশটা দক্ষিণ দিকে আছে ওই বাঁশ থেকে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো সাইড থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দক্ষিণ পাশ থেকে নিলে ভালো, সেটা আপনাদের ইচ্ছে। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লেখেন। আচ্ছা, ডালটা নেওয়ার পরে এই ডালটার মধ্যে সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা 3 বার পড়ে নেবেন, অথবা সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা লিখে জাফরান কালি দিয়ে অথবা লাল কলম দিয়ে লিখে নেবেন, লিখে এই ডালটাতে আপনি কষ্টেপ দিয়ে পেঁচিয়ে রাখবেন। হয়তো বা 3 বার পড়ে ফু দিতে পারেন, 3 বার পড়ে ফু দেওয়ার চেয়ে আপনি এটা আয়াতটা লিখে আপনি কষ্টেপ দিয়ে, সাদা কষ্টেপ অথবা লাল কষ্টেপ দিয়ে পেঁচিয়ে এটাকে বেতের সাথে লাগিয়ে রাখবেন।
তারপরে এই ঢালের মধ্যে দুরূদ এবং ইস্তেগফার পড়বেন 11 বার করে, এবং সূরা তারিকের শেষ 3 আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমিলহুম রুয়াইদা, এটা 25 বার পড়বেন, 25টা ফু দিবেন। দেখেন, দুরূদ এবং ইস্তেগফার পড়বে, ইস্তেগফার পড়ে সূরা তারিকের শেষ 3 আয়াত লেখেন। সূরা তারিকের শেষ 3 আয়াত 25 বার পড়বে, 25টা ফু দিবে। আচ্ছা, 25টা ফু দেওয়ার পরে কি করবেন, রোগীকে যে পাশে বসাইছেন, রোগীর যে শরীরের যে ছায়াটা থাকে, যে ছায়া থাকে, ওই ছায়া কোন পাশে আছে ওটা দেখবেন। মানুষ একটা আলোর পাশে বসলে তার অপর পাশে তার অবয়ব একটা আকৃতি দেখা যায়, ওই আকৃতিটা কোন পাশে আছে ওই পাশে আপনি পাশ করে বসবেন। আপনি আয়াত পড়ে ওই ছায়াতে লাঠি দিয়ে আঘাত করবেন, খুব জোরে আঘাত করবেন। আপনি যেরকম তাকে শাস্তি দিতে চান বা যেরকমভাবে তাকে আঘাত করতে চান ওইরকমভাবে নিয়ত করে আপনি ওখানের মধ্যে বাড়ি দিবেন। তাহলে লাঠিকে কীভাবে প্রস্তুত করব, ডালিম গাছের ঢাল অথবা বাঁশ গাছ ঝাড় থেকে একটা লাঠি নিব, লাঠি নিয়ে তার মধ্যে সূরা তারিকের সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা লিখব, লিখে ওটা কষ্টেপ দিয়ে পেঁচিয়ে রাখবো। তারপর সূরা তারিকের শেষ 3 আয়াত পড়ব, পড়ে 25টা পড়ে 25টা ফু দিব। ফু দেওয়ার পরে যে রুগী থাকবে, জিন্নাতের রুগী, ওই রুগীর পাশে বসবো, যেখানে তার অবয়ব আকৃতিটা দেখা যায় ওই আকৃতিতে বসবো, আকৃতির সামনে বসবো। আপনি বাড়িটা দিবেন তার আকৃতির উপরে, আর নিয়ত করবেন যে এই জিন্নাতের শরীরে আমি বাড়ি দিচ্ছি। সাথে সাথে সে শাস্তি পাবে এবং চিৎকার করা শুরু করবে। আপনি যেরকম তাকে শাস্তি দিতে চাইবেন সে ওইরকম শাস্তি পাবে এবং ওইরকমভাবে সে চিৎকার করা শুরু করবে। আচ্ছা, শাস্তির বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে ক্লাসে, যে এই বিষয়টা বুঝি নেই? কয়টা বলেছি, কয়টা নিয়ম বলেছি, একজন বলেন। জি, চারটা চারটা নিয়ম হয়েছে। কয়টা নিয়ম বলেছি একজন বলেন। একজনও লেখে নেই না? ওস্তাদ ওস্তাদ জি, চারটা হয়েছে, চারটা মাসুদ সাহেব বলেন। চারটা নিয়ম হয়েছে ওস্তাদ জি। প্রথম হচ্ছে সূরা জিনের প্রথম আয়াত, 5 বার 5টা ফু দিয়ে নিয়ত করতে হবে তাকে শাস্তি দেওয়ার আচ্ছা, নিয়তে। কয়টা নিয়ম বলেছি ওটা বলেন। চারটা চারটা। আচ্ছা, চারটা। লোকমান হোসেন সাহেব কি কিছু বলছেন নাকি? লোকমান সাহেব মিউট করেন, লোকমান হোসেন মিউট করেন। মাহমুদ রহমান সাহেব এত লেট কেন? আচ্ছা, স্বাস্থ্যের বিষয়ে কার কোনো প্রশ্ন আছে, যে এটা বুঝিনি, এই নিয়মটা বুঝিনি, বলেন।
কেউ না বুঝলে বলেন যে বিষয়টা বুঝিনি। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝছে। আচ্ছা, এরপর হলো জিন্নাতের রোগী আমরা দেখলাম, দেখার পরে তাদেরকে আমরা দেখা যায় এবার বাকি ট্রিটমেন্ট কি করে দিব তাদেরকে। এটা হলো জিন্নাতকে আমরা হাজির করলাম, হাজির করে তার সাথে প্রশ্ন উত্তর করলাম, কথা বললাম, শাস্তি দিলাম, সব কিছু ওকে। জিন্নাত চলে গেল বডি থেকে, আর চলে যাওয়ার সময় কি বলছি যে তাকে বলবেন যে রোগীর বডি থেকে দ্রুত বের হয়ে যাও এবং রোগীকে সুন্দর করে শোয়ে রাখো। তারপরে পানি ছিটা দিবেন, পানি পড়া দিয়ে পানি ছিটা দিবেন, ছিটা দিয়ে তার নাম ধরে ডাক দিবেন, সে উঠে যাবে ইনশাআল্লাহ। তারপরে হলো রোগীকে ঝাড়ফুঁক করে দেওয়া, ঝাড়ফুঁক করে দেওয়া, প্রয়োজন হলে শরীর বন্ধের তাবিজ দেওয়া, কিছু আয়াত লিখে দেওয়া খাওয়ার জন্য, যাতে করে শরীরের যে ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতিগুলো যেন রিকভারি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আচ্ছা, তো এখন কি লিখে দিব তাকে খাওয়ার জন্য বা কি কি ট্রিটমেন্ট তাকে দিব সে বিষয়ে আমাদের আলোচনা হবে। তো জিন্নাতের রোগী অথবা জাদুর রোগী যারা থাকবে তাদের জন্য বেসিক একটা জিনিস দিতে পারেন, সেটা হলো সূরা ফাতিহা জাফরান কালি দিয়ে লিখে ওটা খেতে দিবেন। চীনা বর্তন নেবেন, চীনা বর্তন নিয়ে ওই চীনা বর্তনের মধ্যে অথবা চীনা বর্তনের প্লেটের মধ্যে লিখে দিবেন সূরা ফাতিহা জাফরান কালি দিয়ে লিখে দিয়ে ওটা ভিজে পানি খেতে বলবেন অথবা ধুয়ে পানি খেতে বলবেন। যদি চীনা বর্তনের মধ্যে লিখতে না পারেন তাহলে সাদা কাগজ, ভালো যে সাদা কাগজ থাকবে ওই সাদা কাগজের মধ্যে লিখবেন, লিখে ওটা ভিজিয়ে রাখতে বলবেন পানিতে। 10 মিনিট ভিজিয়ে রাখলে কালিগুলি উঠে যাবে, উঠে গেলে ওই পানিটা খেয়ে ফেলবে। তাহলে লেখেন জিন্নাতের রোগীর জন্য জিন তাড়ানোর পরে ট্রিটমেন্ট বা চিকিৎসা। সূরা ফাতিহা লিখে দিব 7 পিস, 7 দিন খাবে। লেখেন সূরা ফাতিহা 7 পিস কাগজে অথবা 7টা প্লেটে লিখে দিব, 7 দিন খাবে। দ্বিতীয় নম্বর আয়াতে শেফা 7 পিস লিখে দিব, 7 দিন খাবে। দ্রুত লেখেন। আচ্ছা, আপনারা দেখে সামনে আসেন তো। যারা মহিলারা আছেন ওনারা আসবেন না, মা বোন যারা আছেন ওনারা আসবেন না, আর পুরুষ যারা আছেন সবাই আসো, সামনে আসো, দেখি লিখতেছেন কিনা। মাসুদ সাহেব ভিডিও অন করেন। লিখতেছেন? আচ্ছা, দাঁড়ান, মিউট, মাইক চালু করে দিই। হ্যাঁ, মাইক্রোফোন চালু আছে। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ নূর সাহেব লিখতেছেন? জি হুজুর। আচ্ছা, নাজিমুদ্দিন লিখতেছে। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে? হ্যালো। জি, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আগামী ক্লাস থেকে আপনারা ভিডিও চালু করে বসবেন। জি ওস্তাদ, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আজকে ক্লাস শুরু করি। আচ্ছা, তাহলে সূরা ফাতিহা 7টা কাগজে লিখে দিব অথবা 7টা চীনা বর্তনের মধ্যে লিখে দিব, 7 দিন ভিজিয়ে পানি খাবে। তারপরে হলো আয়াতে শেফা, আয়াতে শেফাটা আমি দিয়ে দিব, অর্থাৎ কোরআন মাজিদে যতগুলো শেফার আয়াত রয়েছে ওগুলোকে একসাথ করে বলা হয় যে আয়াতে শেফা। তো আয়াত সবগুলো আমি গ্রুপে দিয়ে দিব, লিখে রাখেন যে আয়াতে শেফা 7 পিস লিখে দিব, 7 দিন খাবে। আচ্ছা, তারপরে হলো 7 সালাম লেখেন। কোরআন মাজিদে যত জায়গায় সালাম আছে, যে সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা নূহন ফিল আলামিন, এরকম করে যতগুলো সালাম রয়েছে এরকম 7টা সালামকে 7 সালাম বলে। আচ্ছা, লেখেন 7 সালাম লিখে দিবে, 7 দিন খাবে। চীনা বর্তনে লিখে দিতে পারেন অথবা সাদা কাগজে লিখে দিতে পারেন,
যেটার মধ্যে লিখে দিলে জাফরান কালিটা উঠে যাবে। আচ্ছা, তাহলে 3টা বললাম, সূরা ফাতিহা, আয়াতে শিফা, সাত সালাম। এখন দেখা যায় যে আপনি একটা দিলে আরেকটা কি দিতে পারবেন কিনা, এটা প্রশ্ন থাকতে পারে। তিনোটা একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সূরা ফাতিহাটা সকালবেলা দিলেন, আয়াতে শিফাটা দুপুরে দিলেন, আর রাত্রের জন্য সাত সালামটা দিলেন, কোনো সমস্যা নেই, এইভাবে দিতে পারেন। অথবা আপনি এক রোগীকে, তার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে কম, তার জন্য আপনি এত খাটনি প্রয়োজন নেই, অথবা রোগীর তেমন একটা সমস্যা না, তার জন্য যে কোনো একটা দিলে হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গায় অনেক শক্তিশালী। সূরা ফাতিহা নিজেই তো বিরাট শক্তির অধিকারী। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে সমস্ত শেফার তার মধ্যে লুকিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মুশ শেফা, সমস্ত রোগের মানে শেফার মূল হলো সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা এতটা শক্তিশালী, কেউ যদি সঠিক নিয়ত, আত্মবিশ্বাস রেখে, আল্লাহর উপর যদি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে এবং সূরা ফাতিহার প্রতি যদি ভক্তি ভালোবাসা রেখে যদি যে কোনো রোগের জন্য পড়ে ফু দিবে অথবা লিখে খাওয়াবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আসলে কোরআনে যে কি মর্যাদা রয়েছে, আপনার যত ব্ল্যাক ম্যাজিক বলেন আর জাদুবিদ্যা বলেন, সব কিছুর কাছে ফেল। সব সব রাস্তা তো আমার দেখা শেষ। ব্ল্যাক ম্যাজিকের একবারে উচ্চ স্তর যেখানে বলেন সবগুলো দেখা শেষ। দিন শেষে সবগুলো ঘুরে আসলে কোরআন মাজিদের কাছে ফেল, এই কথা মনে রাখবেন। তো অতএব সব কিছু দেখার পরে যেহেতু কোরআনের বিদ্যা আপনাদেরকে শিখাচ্ছি বা শিখতেছেন, তার মানে বুঝে নেন কোরআনের কতটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, আত্মবিশ্বাস যদি নিজের মনে রাখতে পারেন, একটা কথা মনে রাখেন যে হাতি নিজের এত বিশাল একটা দেহ, যদি সে নিজের দেহটা দেখতো তাহলে বনের রাজা সে ছাড়া অন্য কেউ হতো না। বিশ্বাস হয় এটা আপনাদের? যদি হাতি নিজের শরীরটা দেখতো তাহলে বনের রাজা সে নিজেই হতো, সে কাউকে গণা ধরতো না। কিন্তু সে নিজের কানের কারণে নিজের দেহটা আর দেখে না, সেই জন্য নিজেকে সে বুঝে না যে নিজের শরীরটা কতটুকু। ঠিক আমরা অনেক মুসলমান এমন আছে যে নিজের কাছে যে আল কোরআনটা রয়েছে, 30 পারা কোরআন যে আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা কী ক্ষমতাটা ঢুকিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা আয়াতের সাথে যে আল্লাহ তাআলার অদৃশ্য একটা শক্তি কাজ করে, এটা আমরা অনেকে বুঝি না। না বোঝার কারণে আমরা কোরআনটাকে সঠিকভাবে প্রয়োগও করতে পারি না, সঠিকভাবে উপকৃত হতে পারছি না। কিন্তু আমরা কোরআনকে যদি সঠিকভাবে আমলে নিতে পারি, সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে কোরআনের কাছে অন্য কিছু কখনোই টের পাবে না, সবগুলি মাথা নত করতে বাধ্য হবে। তো নিজের আত্মবিশ্বাস, উস্তাদের প্রতি ভক্তি ভালোবাসা, এখানে আপনাদেরকে বলবো না বেশি একটা উস্তাদের প্রতি ভক্তি ভালোবাসা, কারণ আপনারা ওইরকম কাছেও এখনও আসতে পারেননি। ইনশাআল্লাহ যখন আসবেন তখন বুঝাবো যে উস্তাদের প্রতি ভক্তি ভালোবাসা কেমন, ইনশাআল্লাহ। তো যে বিষয়টা, কোরআনের প্রতি এখন পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন, উস্তাদের প্রতি পরে রাখেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন, আর যে নিয়মগুলো দিচ্ছি এগুলোর উপর আমল করেন, কাজ করেন, ইনশাআল্লাহ সফল হবেন। গুনাহ ছেড়ে দেন, নেক আমল করেন, আর কিচ্ছুর প্রয়োজন নেই, কোনো জাকাতের প্রয়োজন নেই, কখনো কোনো জাকাত দিবেন না। বারবার আমার প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, যদি যোগ্য কিছু হতে চান, নিজেকে যোগ্য বানাবেন, স্বল্প সময়ে স্বল্প ট্রিটমেন্টে রোগী সুস্থ করবেন, তাহলে সমস্ত জাকাত ছেড়ে দেন। রসুল যে পথ বাতিয়েছে, যে নিয়ম বলেছে, সকাল সন্ধ্যা যে দোয়াগুলো পড়তো, ছোট্ট ছোট্ট যে দোয়াগুলো পড়তো, ওগুলোই পড়েন, যেগুলো হাদিসে এসেছে ওগুলো পড়েন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। আচ্ছা, তাহলে আয়াতে শেফা লিখে দিবেন, সূরা ফাতিহা লিখে দিবেন, সাত সালাম লিখে দিবেন। এগুলো 3 বেলা দিতে পারেন 7 দিনের জন্য, অথবা যে কোনো একটাকে আপনি যে একটা ভিজিয়ে রাখবে, সারাদিন ওই পানিটা মিক্স করে করে খাবে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। আগামীকালকের ক্লাসে আমাদের আলোচনা হবে যে রোগীর শরীর বন্ধের জন্য আমরা কী ঝাড়ফুঁক করব, রোগীকে কি পরে তেল পড়া দিব, অথবা সুতা পড়া দিলে কি পরে দিব, অথবা তাবিজ দিতে চাইলে, তাবিজ নিতে চাইলে কি আয়াত লিখে দিব বা কি লিখে দিব, ওগুলো আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। তো আজকের যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কোনো বিষয় যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, ওই আয়াতগুলো লিখে খাওয়াবে, ওটা খাবে কিভাবে? আচ্ছা, খাবে হলো 1 গ্লাস পানি নিবে, অথবা একটা জগে করে পানি নিবে, আয়াতগুলো আপনি সাদা কাগজে অত প্লেটে লিখে দিবেন।
যদি প্লেটে লিখে দেন তাহলে ওই লেখা শেষে প্লেটের উপরে একটু পানি দিবেন, পানি দিয়ে প্লেটটাকে ধুয়ে তাকে ওই পানিটা দিয়ে দিবেন, একটা জগের মধ্যে রেখে সারাদিন খাবে। এটা হলো একটা নিয়ম। আর যদি চীনা বর্তনের মধ্যে অথবা প্লেটের মধ্যে লিখতে না পারেন, অনেকে দেখা যায় এটা লিখতে পারে না, তো লিখতে না পারলে সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে কি করে লিখবেন? সাদা কাগজ নেবেন মাপ দিয়ে, ওই সাদা কাগজের মধ্যে লিখে দিবেন। লিখে দিয়ে 7টা সাদা কাগজের মধ্যে লিখে দিলেন 7বার সূরা ফাতিহা। একটা কাগজের মধ্যে আলাদা আলাদা করে লিখবেন। লেখার পরে একটা কাগজ বলবেন যে এই কাগজটা আগামীকালকে সকালবেলা আপনি 1 গ্লাস পানিতে অথবা 1 জগ পানিতে ভিজাবেন, এই পানিটা সারাদিন খাবেন। কাগজটা ভিজানোর পরে 5-10 মিনিট পরে কাগজটা ফেলে দিবে, দেখবে যে কাগজ থেকে আপনার কালি উঠে গেছে, যদি সঠিক কালি হয়ে থাকে। জাফরান কালি যে বাজারে পাওয়া যায় এগুলো সবগুলোই নকল, সবগুলোই একবারে নাপাক। যদি বিশ্বাস না হয় কেরানীগঞ্জে গিয়ে যেখানে বানায় ওখানে যেয়ে দেখে আসতে পারেন। বাংলার জমিনে কোনো কিছু সঠিক নেই, একটা বলে দিলাম। খাবারের বলেন, এবার বিষ বলেন, যেটা বলেন ওই বিষের মধ্যেও নকল। তো জাফরান কালি নিজে বানানোর তৈরি আমি শিখিয়েছিলাম, ভিডিও আছে, আগের ইউটিউব চ্যানেলটাতে ছিল, এখনকারটাতে তো নাই। ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব। তো নিজে যদি বানাতে পারেন, নিজে জাফরান কালি বানাবেন, বানিয়ে ব্যবহার করবেন, অথবা অথেন্টিক যাদের কাছে তাদের থেকে সংগ্রহ করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমরা তো জানি যে আপনি অবশ্য অনেক কষ্ট করে অরিজিনাল জাফরান মেস সংগ্রহ করে নিজেই তৈরি করেন। আমরা আপনার কাছ থেকে নিতে পারি কিনা? আমার কাছে নেবেন কেন? আপনাদেরকে নিয়ম শিখিয়েছি, নিজের বানিয়ে নেবেন ইনশাল্লাহ। আর যদি খাস ছাত্র হতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো হাদিয়াও পাবেন। ওস্তাদ জি, আমরা খাস ছাত্র হওয়ার জন্য কি করলে আপনার এই যে খাস ছাত্র হতে পারবো, সেই প্রক্রিয়াটি যদি আমাদেরকে একটু বলে দিতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হবো আর কি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করে নিলে অবশ্যই হয়ে যাবেন। জি ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি আপনাদের যোগ্য ওস্তাদ হতে পারি, আর আমি দোয়া করি আপনারা যেন আমার যোগ্য ছাত্র হতে পারেন। আল্লাহুম্মা আমিন। দুজনের দোয়া মিলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবে। অনেকে কোর্স করার জন্য পার্সোনাল নক দেয়, আসলে আমি এখান থেকে ফ্রি কোর্সে যাদেরকে কোর্স করে এদের থেকে নিই না। তারপরে কয়েকজনে বারবার আবেদন করতেছে, তো ইনশাল্লাহ দেখি রমজানের ঈদের পরে অথবা ঈদের আগে নেওয়ার চেষ্টা করব। অপেক্ষা করেন, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আমিন। আমিন আমিন। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। আমিন। আমিন, আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন। আচ্ছা, আজকে ক্লাসের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে যে এই বিষয়টা বুঝি নেই? প্রশ্ন থাকলে মানে করবেন দ্রুত, তাহলে দেখা যায় ভিডিওটা লং হবে না, আপনাদের জন্য ভিডিওটা দেখতে সুবিধা হবে, অথবা যারা পরে দেখবে তাদের জন্য সুবিধা হবে। আমি চাই অল্প সময়ের মধ্যে যত কথা শেষ করা যায়, অল্প সময়ের মধ্যে মানুষকে বিদায় দেওয়া, অল্প সময়ের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা ওস্তাদ করি। জি, আপনি ওই জাফরং কালিটা বানানোর ভিডিও কি আপনার কাছে থাকলে পাঠিয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি দেখবো এটা আছে কিনা। গুগল ড্রাইভে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, না থাকলে ইনশাল্লাহ সামনের নিয়ম মানে কীভাবে তৈরি করতে হয় ওই আপনার প্রসেসটা ইউটিউব দিব। চ্যানেলটা তো আমার কাছে নাই, আপনি আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ। পাঠিয়ে দিন। আধ্যাত্মিক দরবার শরীফ ইউটিউব চ্যানেলে, ইউটিউবে সার্চ করলে পাবেন, ওখানে লেখা আছে ফ্রি তদবির শিক্ষা কোর্স আধ্যাত্মিক দরবার শরীফ, তারপরে আমি লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, জি ওস্তাদ জি, কষ্ট করে যদি একটু লিংকটা দিয়ে দিতেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেব। ভালো হতো। আর আগামীকালকে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন। আসলে দেখেন, আমি আপনাদেরকে চাই কিছু দেওয়ার জন্য, কিন্তু আপনারা যদি প্রস্তুত না থাকেন তাহলে আমি নিজে দিতে পারবো না। আর একদিক থেকে চাইলে কখনো হয় না, যেমন মহাব্বত ভালোবাসা এগুলো দুই দিক থেকে হতে হয়। তো এলএম ঠিক দুই দিক থেকে চাইতে হয়। যেমন আমি যেমন দিতে চাইবো, আপনারাও নেওয়ার চেষ্টা প্রসেস এরকম রাখতে হবে যে হ্যাঁ আমি নিব, আমি দিতে চাইবো না, আমি কৃপণতা করব, আপনারা জোর করে ওটা নিতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যদি অনীহা দেখা যায় বা না লেখেন, তখন আমার দিতে ইচ্ছে করবে না। আর যে জিনিসগুলো এখানে দিই এতটুকু আমি নিজের বুকে হাত দিয়ে এবং আল্লাহর জাতের নামে কসম খেয়ে বলতে পারবো যে অন্য জায়গায় আপনারা
1000 টাকা দিয়ে এগুলো শিখতে পারবেন না। বাকিটা আপনাদের চিন্তা ভাবনা। উম্মতের জি খেদমতের ওস্তাদজি। জন্য ইনশাল্লাহ চেষ্টা করি যতটুকু আল্লাহ কবুল করে। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ ওস্তাদের যে আমলগুলো ইনশাল্লাহ আমরা অনেকটা কাজে লাগাচ্ছি ইনশাল্লাহ। 100 পাওয়ারফুল আমল। আলহামদুলিল্লাহ। কে কাজে লাগাচ্ছে তা আমি জানি না, কিন্তু আমি কাজে লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ফল পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদজি, আমি এই পর্যন্ত আজকে 10 দিন 5টা কাজ করেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ সাকসেসফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো সফলতা, যোগ্য ছাত্র তো এরাই। বাকিরা যে যোগ্য না ওইরকম না। সফলতা আসলে আসে কয়েকটা কারণে। সবাই যে সফল হবে তা না, আবার সবাই যে বিফল হবে তা না। তো ওই বিষয়গুলো আলোচনা করে দেখা যায় ওই খাস ছাত্রদের সাথে। ওস্তাদজি, কারণ কালকে আপনি কোন বিষয় নিয়ে ক্লাস করাবেন? কোন তকদিরের বলেছিলাম উপরে? তো ওটা হবে আগামীকালকে, যে জিন্নাতের রোগী তাড়ানোর পরে রোগীকে আমরা ফাইনালি কি ট্রিটমেন্টটা দিব, কিভাবে তেল পড়া পানি পড়া দিব, কিভাবে শরীর বন্ধের তাবিজ দিব, বা সুতা পড়া চাইলে আচ্ছা কিভাবে সুতা পড়া দিব, অথবা কি পড়ে ঝাড়ফুঁক করব, আচ্ছা। এভরিথিং এই বিষয়গুলো নিয়ে হুজুর, ইনশাআল্লাহ আমার আলোচনা কাছে করব। একজন রোগী এসেছিল, বলতাছিল যে একটা মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়েটির পরিবার মেনে নিচ্ছে না। ওইটার ক্লাসটা কি শেষ? ওইগুলোকে আমি কি এই দিতে বিষয়ে পারবো? আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। আসলে এই বিষয়গুলোতে মহব্বত, ভালোবাসা, বশীকরণ যেগুলো বলেন এগুলো আমরা শিখিয়ে থাকি স্বামী স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, বাবার জন্য, ভাই বোনের জন্য, এক কথা নিজের ব্লাড কানেকশন যাদের সাথে থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে তাদের জন্য। আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে নেই, প্রেমিক প্রেমিকা, অবৈধ সম্পর্ক, পরকীয়া, এগুলোর মধ্যে আমাদের জন্য কোনো কাজ নেই। যতদিন বিবাহ আচ্ছা হচ্ছে না তাহলে ততদিন ঠিক পর্যন্ত আছে। আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আপনাদের আচ্ছা কাছে তাহলে থাকলে আমি থাকতে বলে পারে, আমার কাছে কোনো জ্ঞান নেই। আচ্ছা তাহলে আমি বলে দিব যে এই বিষয় নিয়ে হ্যাঁ, হবে না এই রোগীকে। আপনাদের কাছে আচ্ছা কয় টাকার অ্যামাউন্ট আছে কে জানে? আমার কাছে তো মানে 50,000 টাকা থেকে নিয়ে 1,00,000 টাকার। আমার তো কন্ট্যাক্ট করি উঁচু মানের, তো সবগুলো দেখা যায় ভালো অ্যামাউন্টের, তারপর রুগী ধরি না। আর কালকে আমার মসজিদে আসছে, মসজিদের মুতাওয়াল্লির কি ভাগ্নি নাকি, তার কি আত্মীয় হয়, নিয়ে আসছে। বলছে হুজুর আপনাকে 50,000 টাকা দিব, শুধু কোনো রকম একটু ব্যবস্থা করে দেন। বলছে দেখেন আপনি 50,000 না, আপনি 1,00,000 টাকা দিলেও এটা হবে না। আপনি বিবাহ করেন, যদি সে আপনাকে মেনে না নেয় ওটা আমার উপরে ছেড়ে দেন, তখন আপনার 50,000 দিতে হবে না, যখন আমি যত বলবো তত হলে চলবে। না, সে আমাকে বলল আমি একটি হিন্দু মেয়েকে পছন্দ করি, যে তার পরিবার এখনো জানে না, সে চাচ্ছে যে ঈদের পরে পালিয়ে নিয়ে বিয়ে করা হয়। তারপর আমি বললাম যে আমার বড় হুজুর আছে, আমি তার থেকে জিজ্ঞেস করে নেই, তারপরে আপনাকে আচ্ছা জানাবো। আগে মেয়ে মুসলিম হোক, বিবাহ হোক সঠিকভাবে, প্রয়োজনে আপনি গার্ডিয়ান থাকেন, সমস্যা নেই, তাদের মধ্যে সঠিকভাবে ইসলাম ধর্ম অনুযায়ী এনে বিবাহ হোক, তারপরে তার ফ্যামিলিকে রাজি করানো, অথবা যাও ওটা পরে দেখা যাবে, সমস্যা নেই। জি আচ্ছা। যদি এমনটা হতো যে মুসলিম মেয়ে অথবা মুসলিম ছেলে, তারা দুজন মুসলিম, তাহলে হয়তোবা তাদের যে প্রস্তাব, এই প্রস্তাবটা যেন তার মা বাবা কবুল করে, ওটার জন্য আপোষের জন্য কিছু করে দেওয়া যেতে পারে। কিন্তু এখন একজন তো মুসলিম, মুসলিম হবে কিনা তাও ঠিক নেই, হলেও কয়দিনের জন্য তাও মেয়েটি ঠিক নেই। মুসলিম হতে বলে রাজি আছে। রাজি আছে, এটা আসলে দেখেন, আমি মনে এখন একটা কিছু বলতে পারি মুখ দিয়ে, দিন শেষে আবার আমি এটা চেঞ্জ করতে পারি। মানুষের মন প্রতিনিয়ত ঘুরে, ঠিক আছে? নফস এমন একটা জি। জিনিস যে নফস কখন কি চায় ওটা আপনি কখনো বলতে পারবেন না। চাওয়ার পরেও আপনি বলতে পারবেন না যে এটা যে আপনার নফস চাচ্ছে। নফস এমন একটা জিনিস। তো তারা মুসলিম হোক, হওয়ার পরে আপনি আপনি ট্রিটমেন্ট দিন, সমস্যা নেই। জি আচ্ছা। আর যদি মুসলিম হওয়ার পর যদি আমার কাছে আছে, তাহলে কি আমি ওই যে হ্যাঁ, প্রেমের ট্রিটমেন্ট যে দিতে পারবেন, তার বশীকরণ মা ওই বাবা ওই যাতে কামটা রাজি করলে হয়, বা হবে? আপোষও ওটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক মানে ওই আছে, বশীকরণ ক্লাসটা কি শেষ হয়ে গেছে নাকি সামনে আরো আছে? সামনে আছে, সামনে আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি, জি আমার একটা প্রশ্ন, যে এটা জানার জন্য, জি যে বলেন। আমরা তো দূর থেকে পরীক্ষা করি, হাজিরাতে একটা একটা পদ্ধতি, যে ওটা নামাজে দাঁড়িয়ে ইহদিনাস জি সিরাতাল মুস্তাকিম এটা করি। জি তো আরেকটু আরেকটা পদ্ধতি আছে কি না, যদি আপনার জানি আপনার কাছে আছে ইনশাল্লাহ, যে আপনি আমার উস্তাদ, তো আমাদের অভাব একটু নেই আর একটু সহজ হাজিরাতে, করে দিতে পারলে আমরা একটু বহুত আহ, আছে আসলে। দেখেন জি একটা জি। বিষয়, এখানে আপনারা যতটুকু পাওয়ার ততটুকু আমি মানে দিচ্ছি এবং দিব, আর যেটা পাবেন ওইটা
ওইটা বিষয়ে প্রশ্ন না করলে ভালো। ঠিক আছে, কারণ দেখা যায় যেগুলো হলো কারো নাম নিয়ে অথবা আপনার কাছে এসএমএস করলো, আপনি শুধু নিয়ত করলেন, আপনার কাছে নামও বলেনি, আপনি শুধু নিয়ত করে বসলেন যে আমাকে অমুক ব্যক্তি, আমার খালতো ভাই অথবা আমার মুসল্লি, আমার মুতাওয়াল্লি, আমার কেশিয়ার অথবা অমুকে আমার জি মাদ্রাসা থেকে প্রিন্সিপালে অথবা যে কোনো একটা স্টাফে আমাকে ফোন দিয়েছে যে অমুকের হাজিরা দেখার জন্য। শুধু নাম ছাড়াও যদি নিয়ত করে বসেন, কে আপনার কাছে এসে বলে দিবে সেটা আপনি নিজেও জানবেন না, কিন্তু আপনি যে হাজিরাটা বলবেন ওটাই 100% ওইটাই হবে। এরকমও কিছু হাজিরাত আছে ইনশাল্লাহ, টেনশন করেন না। দোয়া করেন যেন আমি যোগ্য ওস্তাদ হতে পারি আপনাদের। জি ইনশাল্লাহ ওস্তাদ জি, পাবো। আপনি মনের অন্তরে তো গভীরে চলেই গেছেন, ইনশাল্লাহ রেখে দিয়েছি যে আপনি আমাদের ওস্তাদ। আমি আগেও বলছি যে একটা অক্ষর যেখান থেকে শিখেছি তাই সে সারা জীবন আমার ওস্তাদ। আমি মরে গেল আমার এটাও থাকবে যে তার থেকে আমি এটা শিখেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আরেকটা যে ওস্তাদ জি, ওই যে বাচ্চা কথা বলে না, আজকে জি 22 মাস, শুধু এইটা মায়ের কথা হচ্ছে, যদি মাটাও ডাকতো যে আমাকে একটু মা বলে ডাকছে, তাও মনে শান্তি দিতাম। তো সেই জন্য কি করতে পারি? বাচ্চাদের কথা বলার ক্ষেত্রে ওই বাচ্চাদের গলায় হাত দিবেন এবং সূরা ওয়াকিয়ার যে একটা আয়াত রয়েছে, এই যে ফালাউলা ইদা হ্যাঁ, বালাগাতুল হুলকুম। জি জি এটা জি এটা পড়ে পড়ে ঝাড়ফুঁক করবেন এবং হাত দিয়ে মালিশ করতে থাকবেন, গলায় জি জি জি। মালিশ করতে থাকবেন, একটু হা করে মুখের ভিতরে থুতু দিবেন, ফু দিবেন, আর গলায় একটু থুতু দিয়ে মালিশ করবেন। এভাবে ওটা কি বাচ্চার আম্মু দিবে? বাচ্চার আম্মুদের কত বা আপনি দেন, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি জি। নিজে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি উনি আপনার আত্মীয় হয়ে থাকে বা যার কাছে আপনি বললে সমস্যা নেই, ওনাদের কাছে বলতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, জি এখন জি এটা হাইড করে দিয়ে এটা বলতাম না, যে অধিকাংশ মুদাব্বির ফেল খায়। আচ্ছা, রেকর্ড বন্ধ করে, এটা খুবই দামি জিনিস। এই, এটাই ঠিক আছে। একটা বিষয় যেটা আমি বলি যে আমরা দিন শেষে আমরা বাঙালি, বাঙালির সাথে অন্য কোনো কেউ মিলে না। বাঙালি এমন একটা জাতি, তাদের স্বভাবে অন্যদের স্বভাব মিলতে চায় না। ইন্ডিয়ান যারা দেখা যায়, আমার ইন্ডিয়ান অনেক ছাত্র আছে, খাস গ্রুপ, খাস ছাত্র আছে, আগের ইয়েতেও ছিল আমার। তো ইন্ডিয়ার ছাত্রদের মধ্যে যেই মায়া মহাব্বত, যা তাদের কথাবার্তা, উস্তাদের ভক্তি শ্রদ্ধা, আমার মন চায় মানে তাদেরকে আমাদের দেশে নিয়ে আসি অথবা আমি তাদের কাছে চলে যাই, এরকম মন চায়। তাদের কথাবার্তা অনেক ভদ্রতা, অনেক ভালো লাগে। তাদের মধ্যে যারা মানে ভালো, তারা খুব ভালো, আর যারা দুষ্ট তারা তো দুষ্টই, শয়তান তো শয়তানি। মানে তাদের মধ্যে, আমাদের মধ্যে দেখা যায় আমরা ভালো আবার খারাপও, একটা মানুষ দুইটা, কিন্তু তাদের মধ্যে একটা মানুষ একটাই, ভালো হলে সে ভালোই, আর আমাদের মধ্যে যে ভালো সে আবার খারাপও। কখন সে ভালো কখন সে খারাপ বুঝে যায় না, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, মনে হয় আজকের বিষয়ে কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য ক্লাস এখানে সমাপ্ত। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনাল নক করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।